এলাম আপনাদের মাঝে শালবনের একটি ব্লগ নিয়ে। তো গাইস, উপভোগ করুন আমাদের এই ব্লগ। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে গাইড ম্যাপ। এটা হচ্ছে সেই গাইড ম্যাপ। এখানে হচ্ছে কোটবাড়ি সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র এবং শালবন এলাকা, কুমিল্লা সামাজিক বন বিভাগ। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কোথায় কি আছে না আছে। শিশু কর্নার, হেলাল চেয়ার। ওয়াও গাইস, চেয়ারটার নাম হচ্ছে হেলাল চেয়ার। হেলান চেয়ার বলতে পারেন। তারপরে গাইস সরি, ভুল হয়েছে, হেলান চেয়ার, আমি হেলাল ভাই বলে ফেলেছি। তো গাইস, কেউ হেলাল ভাইরা কেউ মনে করতে নেবেন না। এই ক্যামেরাম্যান, তোমার ফ্ল্যাশ জ্বলে কেন? এরপরে আছে ছাতা, যেটা আপনারা আলগাতে পারবেন না। ছাতা দুটা। গাইস, উপর থেকে পানি পড়ছে, বৃষ্টির সিজন তো। তারপরে রয়েছে, ও গাইস, আমরা কি দেখলাম, এটা সেই বিখ্যাত হরিণ। সেই বিখ্যাত হরিণ তার ফ্যামিলি নিয়ে। হরিণের মা এবং হরিণ। গাইস, এ হচ্ছে সেই বিখ্যাত পরিবার যেটা মুক্তিযুদ্ধের পর শহীদ হয়েছিল। তাদেরকে এখানে মূর্তি হিসেবে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হরিণের মা, হরিণের বাবা। গাইস, দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন। তো গাইস, রয়েছে সেই বিখ্যাত বড় ব্যাংকটি, যেটা মুক্তিযুদ্ধে হারিয়ে গিয়েছিল এবং তার মূর্তিতে এখানে ধারণ করা হয়েছে। গাইস, পানি বৃষ্টিকালে কেউ আসেন না এখানে, পানি তো হাঁটা চলা করতে পারবেন না। এই হচ্ছে সেই, কি এটা, না এটা ব্যাংক নয়। হোয়াট ইজ দিস? গাইস, দেখতে পাচ্ছেন মাথা থেকে ওদিক দিয়ে বেরোয়া যাচ্ছে, মুখ দিয়ে ঢুকবেন ওদিক দিয়ে বেরিয়ে যাবেন, কোনো ব্যাপার না। দাঁত একটা রয়েছে, ও দাঁতের ভিতরে দাঁত একটা ভেঙে গিয়েছে। মারি দেখা যাচ্ছে, মারি দিক দিয়ে দেখেন, মারি টারি দিয়ে হাড্ডি দেখা যাচ্ছে। তো গাইস, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, মাইন্ড করে নাই আমরা যে এত কিছু বলেছি ওকে নিয়ে। ওই কি এক অবস্থা। তো গাইস, এখান দিয়ে উঠে আর কি, এখান দিয়ে উঠে ওখান দিয়ে নামে, অথবা ওখান দিয়ে আপনি উঠে দিক দিয়ে যদি নামতে পারেন, যদি বেঁচে থাকে কিছু, তাহলে নামতে পারেন, সমস্যা না। এটা কি কর্মকর্তাকে এটা সুন্দর। সো গাইস, দেখতে পাচ্ছেন এই পুতুলটার পিছন দিয়ে তো সবকিছু দেখা যাচ্ছে। God, guys, oh my God, what a scene, guys. দেখতে পাচ্ছেন এখানে বাদর একটা তো ঝুলে আছে, আর একটা কোমরে ব্যথা, উপর থেকে পরে কোমরে ব্যথা পাইছে, যার একটা কারণে পা নাই রে পা ভাই। নাই। Oh my God, গাইস, দেখতে পাচ্ছেন পা নেই, হাড় বাইরে থেকে দেখা যাচ্ছে। এই দেখুন গাইস, হাড় দেখা যাচ্ছে। এরপরে গাইস দেখতে পাচ্ছেন ল্যাস টেস গাছের সাথে পেঁচানো, ব্যথা পেয়েছে বেচারা গাছের থেকে পড়ে। তো গাইস, এখানে আসলে বিখ্যাত সেই বোতলটা দেখতে পারবেন, টাইগার, যেটা খেয়ে এই বানরটা মাথা ঘুরে পড়ে গেছে গাছের থেকে। তারপরে গাইস, এখানে আরেকটা সেই বাদর, যেই বাদর কলা চুরি করতে গিয়ে ধরা গিয়েছিল আমার বাসায়। এই সেই বাদর, যেটাকে আমি মেরে ফেলেছিলাম, এবং তার মূর্তি আজ এখানে ছায়া পিকনিক স্পট। চলুন দেখি আরো কিছু দেখা যায় কিনা। বিয়ে, জন্মদিনে এখানে ভাড়া নিয়ে সবকিছু করতে পারেন, অনুষ্ঠান করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কোটবাড়ি জাদুঘরের অপোজিট সাইডে শালবন বলে থাকে এটাকে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ঘরোয়া পরিবেশে খাবারের অর্ডার নেওয়া হয় এখানে। তো গাইস, আর কিছু আমরা কি বিনোদন দিতেছি না? গাইস, এটা হচ্ছে সেই বাগান যেখানে এসে আপনি আপনার পথ হারিয়ে ফেলতে পারেন, কারণ এই ছোট ছোট গাছের মাঝখান দিয়ে কোন দিক দিয়ে যে যাবো বুঝতেই পারছি না। তো গাইস, আমরা মাঝখান দিয়ে অবশেষে এসে আমরা আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করেছি। তো গাইস, সামনে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা হেলাল বলেছিলাম, কিন্তু এটা হবে হেলান সিট। তো আমরা এখানে একটু হেলান দিয়ে নিব। তো তারপরে আমরা সেই হাতিটাকে দেখতে যাব, যেটার অপেক্ষায় আপনারা রয়েছেন। তো গাইস, আমরা সেই হেলান সিটে এসে দেখতে পেলাম যে এখানে পানি রয়েছে, আপনারা হয়তো বুঝতেছেন না, এই দেখুন পানি। তো গাইস, এখানে বসা যাচ্ছে না। তো গাইস, তাহলে আমরা আপনাদের অপেক্ষাটাকে শেষ করে আমরা হাতির কাছে চলে যাই।
অবশ্যই এটা হাতি নয়, হাতির বাচ্চা, কারণ হাতির মা বাবা শহীদ হয়ে গিয়েছে। অবশিষ্ট এটাই আছে। এই সেই অবশিষ্ট হাতি। এই গাইস দেখতে পাচ্ছেন হাতির দাঁতও চলে গিয়েছে। হাতির দাঁতে অবশেষে হাতির দাঁতের রডগুলো রয়ে গেছে, দাঁতগুলো চুরি করা হয়েছে। এই সেই চুরিকৃত দাঁত যেগুলো দিয়ে এখন বাজারে হাতির কি বলবো দাঁতের তৈরি কিছু জিনিস পাওয়া যায়, সেগুলো দেখতে পাচ্ছেন নাক দিয়ে বাঁশ ধরে আছে। তো এখানে কেউ ফাইজলামি করবে না, নাহলে বাঁশ কিন্তু সেই লেভেলে খাবেন। তো গাইস কান দেখতে পাচ্ছেন, হাতিটা সাইজে ছোট হলেও কানগুলো দেখতে পাচ্ছেন সাইজে অনেক বড়। গাইস এখানে একটা ইট রয়েছে দেখতে পাচ্ছেন, আসার সময় দেখে আসবেন, নাহলে আমি এখন উষ্টা খেয়ে পড়ে যেতাম। ও গাইস এদিক দিয়ে গেট নেই, আর আমি আগে দিয়ে তো গাইস হাতির নিচে অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা দেখাচ্ছি না, কারণ বাকিটা আপনারা দেখেন। এখানে এটা সেই জায়গা। এটা কি এটা কি গাইস এদিকে গাইস দেখতে পাচ্ছেন হাতিটাকে অনেক পোকামাকড় খেয়ে ফুটো ফুটো করে দিয়েছে। এগুলা থেকে তাকে অবশেষে উদ্ধার করা হয়েছে পোকামাকড় থেকে। গাইস হাতিটার ভিতরে অনেক কিছু রয়েছে, অ্যানাকোন্ডা থাকতে পারে, তাই হাত দিচ্ছি না। গাইস আপনারা গিয়ে দেখে আসুন কি আছে এটাতে, কি রয়েছে। গাইস হাতিটার অনেক কিছু হয়েছে, কিন্তু কানটা ভালোভাবে দেওয়া হয় না, কানের ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছে, তো আমরা কানের ভিতরে ঢুকতে পারছি না। চোখ দেখতে পাচ্ছেন, ছোট ছোট চোখ। তো গাইস হাতির লেজটা কিন্তু তার পায়ের সাথে লাগানো, এটা বিজ্ঞানীরা কি বুঝে বানিয়েছে জানি না, লেজ লাগিয়ে দিয়েছে পায়ের সাথে, জয়েন্ট। তো গাইস এই সেই গেট যেটা চুরি হয়ে যাওয়ার কারণে আজকে আমরা ঢুকতে পারলাম। তো এই চোরদেরকে আমরা ধন্যবাদ জানাই, যারা মাঝে মধ্যে কিছু ভালো কাজ করে, গেট চুরি করে আমাদেরকে ঢোকার রাস্তা করে দিয়েছে। চলুন তাই। তো গাইস সেখানে সেই বিখ্যাত লেখাগুলো রয়েছে যেগুলোর অপেক্ষায় আপনারা ছিলেন। লেখা আছে আকরাম, বাবু, বাপ্পি, রুবেল, রাকিব ফ্রম ফেনী। গাইস এখানে কালো করে দিয়েছে যেন বুঝতে না পারে, সবাই সবার মনের কথাগুলো এখানে লিখে যায়। হ্যাঁ গাইস, যেমন দীপু কাকাকেও পেয়ে গেলাম। ও মাই ও মাই এটা গড, কি? রুম ভাড়া দেওয়া। গাইস কিছু বলবো না। অবশেষে আমরা সালমা আপু আর রাকিব ভাইকে খুঁজে পেয়েছি। নাইলি মজনু লাইলা মজনু। নাইলা মজনু। গাইস অবশেষে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি। দেখতে পাচ্ছেন ইমরান ভাই লিখে গিয়েছে আমার নাম রাফি রাফি রয়্যাল। ওকে গাইস, তো ভিতরে রয়েছে দীপু প্লাস মিমি। ও গাইস খোকা ক্লাস 9। গাইস ফেস্ট মিমিটা সম্পূর্ণ করতে পারেনি। মিমি, ও মাই গড, আমরা আমাদের মিমিকে খুঁজে মিমি পেয়েছি। প্লাস দীপু। এটা কি ভাই, এটা কি? ATANU প্লাস AHUHA। আটানু। আমরা এতক্ষণ ধরে অনেক প্রাণী দেখলাম, অনেক ধরনের প্রাণী দেখলাম। অবশেষে আমরা আমাদের বনের রাজা সিংহ মামাকে খুঁজে পেয়েছি, যেটাকে আমরা ছোটবেলা থেকে সিংহ মামা নামে চিনতাম। আজ সেই সিংহ মামাকে আমরা খুঁজে পেয়েছি। তো guys, চলো সিংহ মামা। Guys, সেই সিংহ মামা যার দাঁতও আগা দিয়ে পোকে খেয়ে রড টট বের হয়ে গিয়েছে। গাইস সব প্রাণীর এক অবস্থা। ও গাইস আমাদের সিংহ মামা দেখি সিগারেট খায়, ও মাই গড গাইস, সিংহ মামা সিগারেট খেতে গিয়ে ধরা খেলো। গাইস দেখতেই পাচ্ছেন সেই সিংহ মামা সিগারেট খেতে গিয়ে ধরা খেয়ে এখন দেখো কি সুন্দর হাসি তার মুখে। তো গাইস এটার ভিতরে আমরা ঢুকতে চাচ্ছি না, কারণ এটার ভিতরে অনেক কিছু রয়েছে। তো গাইস এটা অবশ্যই এটার পিছন দিয়ে এটার ভিতরেই ঢোকা যায় না। আচ্ছা আচ্ছা, ও গাইস আমরা অবশ্যই সিংহ মামার ভিতরে ঢোকার জন্য রাস্তা পেয়ে গেছি। ও মাই গড গাইস, আমরা খুবই দুঃখিত, আমরা পরিত্যক্ত সেই সিংহ মামার লেজটা। পরিত্যক্ত লেজটাকে ফেলে দিয়ে এসেছি। গাইস লেজের বাইরে থেকে রডটা ঝুলে আছে। ও মাই গড গাইস, পিঁপড়া মনে হয় লেজটা খেয়ে ফেলেছে। অনেক পিঁপড়া রয়েছে এখানে। তো গাইস পরে বলবেন আমরা লাইভ চাপতেছি। তো গাইস কেউ ভুল ধরনের কমেন্ট করবেন না। এটাকে একটু আদর করে দাও। গাইস
বেচারা সিগারেট খেতে গিয়ে আজকে আমাদের কাছে ধরা খেলো। ছেঁকা খেয়ে সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে। ও সে বড় ধরনের একটা ছেঁকা খেয়েছে। আমাদের ক্যামেরাম্যানের মেধা ভালো, মাঝে মধ্যে অনেক কিছু ধরে ফেলে। তো গাইস সে বেচারা সিগারেট খায় কারণ ছেঁকা খেয়েছে, কারণ সিংহের রানী তাকে ছেড়ে চলে গিয়েছে। তো গাইস ভিতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই, তাও দেখিয়ে দিলাম আমরা আপনাকে। তো গাইস ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন এখানে অনন্তকাল রয়ে যায় আমাদের সাথে। এই দেখেন গাইস ওর স্যাগে এমনভাবে খেয়েছে যে পিঁপড়াও চলাচল করছে, দেখতে পারতেছেন। তো গাইস তার রানীকে যদি খুঁজে পান তাহলে আমাদেরকে বলবেন। তো গাইস আমরা অবশেষে শেষ করলাম এই শালবন বিহারের অপরূপ দৃশ্য, এবং আমার বন্ধু মেহেদি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছে, যার আমার কিছু বলার নেই। আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ডেমোটা দেখাচ্ছি। আপনারা বৌদ্ধ বিহারটাকে দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্যে। আর এটার একটা বিশেষ শর্ত হচ্ছে মানে কি বলবো, আমরা এখানে মূর্তিটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 90 কোটি টাকা, যেটাকে বিদেশ থেকে আমদানি করা হয়েছে, সবটাই স্বর্ণের মূর্তি। যারা আপনারা এখনো দেখেন নাই, আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করার, কারণ আমরা নেক্সট ভিডিওতে আপনারা এটা নিয়ে কথা বলবো, এবং আমার বন্ধু মেহেদি এটা নিয়ে অনেক মজার মজার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবে। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের জন্য অপেক্ষা করবেন, আমরা জানি। আর না করলেও আমরা অবশ্যই ভিডিও আপলোড দিব। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।